বুঝবেন নয়তো এত বড় লোকের মাইয়ারে একটা অজপরাগায়ের ছেলের কাছে কেন বিয়ে দিব? বাবর আলী, দল বল নিয়ে নেতার অফিস আইছ, উদ্দেশ্য কি? নেতা কারো ব্যক্তিগত না, সে আপনার আমার সবার নেতা। যদি বলে যে আপনি কোন উদ্দেশ্য নিয়ে আসেন এই দলবল নিয়ে, কথাটা কি ভালো শোনা যায়? তবাদার ভাই, ঠান্ডা মাথায় একখান কথা কই জ্ঞান জাম চাইতেছি না। লোকজন নিয়ে গ্রামে ফিরে যান, কালকে আসেন, যান। আলম কাকা, নেতা সাহেব আমাকে আজকে ডেট দিছে, তাই আমরা আইছি। আর আপনি যদি বিশ্বাস না হয় আপনি জিজ্ঞাসা করেন তারা যে। সোহাগ, তুমি দফাদারের কর্মচারী, এখানে গ্রামের উচ্চ পদস্থ মানুষের কথা হইতেছে, এর মধ্যে না আসাই ভালো। তুমি চলে যাও। মামা, আপনি তো এই এলাকারই না, ধরতে গেলে বহিরাগত। লিটন আমার সেক্রেটারি। এই চেয়ারম্যান, এই সোহাগ আমার পার্সোনাল সেক্রেটারি। তাছাড়া সে ইউনিয়নেরই ছেলে এবং সবচেয়ে শিক্ষিত ছেলে, তাই তার কথা বলার অধিকার সবচেয়ে বেশি। কথাটা বুঝা যাচ্ছে? ঠিক আছে, সোহাগ আর দফাদার থাকো, আর বাকি সবাই বাড়ি চলে যাও। না না চেয়ারম্যান সাহেব, কেউ কোনো জায়গায় যাইব না। বড় জোর হৃদয় এখান থেকে যাইতে পারে, কারণ উনি এলাকার ভোটার না। আর তার বিনিময়ে আপনার সাথে এই দুইজন, আমার মামা আর ইজ্জত আলী, এগোরে এখান থেকে বাইর করতে হইব, কারণ এরা এলাকার ভোটার না। হ্যাঁ বেস্তে,